নমস্কার বন্ধুরা, একটা টিফিন রেসিপি নিয়ে হাজির হয়েছি। ঝটপট খুব তাড়াতাড়ি বন্ধুরা এই টিফিনটি তৈরি করা যায়। এই টিফিন যেমন হেলদি তেমনি খেতেও দারুণ টেস্টি, তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে দেখতে পাচ্ছেন ব্রেড নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, টমেটো নিয়েছি, ডিম নিয়েছি আর বন্ধুরা চিজ। এই চিজ কিন্তু সাধারণ চিজ, মোজারেলা চিজ নয়। আমার ঘরে এই ধরনের চিজ ছিল, তাই এই চিজই ব্যবহার করেছি বন্ধুরা। আপনাদের কাছে যদি মোজারেলা চিজ থাকে তো আপনারা সেই মোজারেলা চিজ ব্যবহার করতে পারেন। হেলদি টেস্টি এই টিফিনটি তৈরির জন্য চুলায় একটা প্যান বসিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য রাইস ব্রান তেল। বন্ধুরা আপনারা মাস্টার্ড অয়েল বাদে যে কোনো কুকিং অয়েল অথবা বাটারও ব্যবহার করতে পারেন। ডিমের মধ্যে সামান্য লবণ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ছুরি ছুরি করে ডিম ভেজে নেব। ডিম ঝুরি ঝুরি করে ভাজা হয়ে গেছে। এবার এই পাত্রটি চুলা থেকে নামিয়ে রেখে এই চুলায় বসিয়ে দেব একটা লোহার তাওয়া। লোহার তাওয়াটিকে লো ফ্লেমে গরম করে নিয়ে এর ওপর দিয়ে দিচ্ছি ব্রেড। বন্ধুরা এই ব্রেডের এক পাশ সেঁকে নেব, তবে লালচে করার কোনো দরকার নেই, একটু শক্ত হলেই হবে। দেখুন পাউরুটি কেমন শক্ত করে সেঁকে নিয়েছি। ব্রেডের এই পাশটি এই রকমই থাকবে, একদমই সেঁকব না। তো বন্ধুরা আরেকটি যে ব্রেড স্লাইস রয়েছে সেই ব্রেড স্লাইসটিও একইভাবে সেঁকে নেব। দুটো ব্রেড স্লাইস একইভাবে সেঁকে নিয়েছি। এবার ব্রেডের যে পাশ সেঁকা হয়নি সেই পাশ তাওয়ার উপর রেখে একটা চিজের কিউব গ্রেট করে এই ব্রেডের ওপর ছড়িয়ে দেব। চিজ ব্রেডের ওপর খুব ভালোভাবে ছড়িয়ে দিয়েছি। এখন চিজের ওপর খুব ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি ডিমের সেই ঝুরি ভাজা। এবার একইভাবে এই ডিমের ওপর একে একে ছড়িয়ে দেব পেঁয়াজ কুচি, টমেটো কুচি ও কাঁচা লঙ্কা কুচি। সর্বশেষ এর ওপর আরেকটি চিজের কিউব গ্রেট করে ভালোভাবে এর ওপর ছড়িয়ে দেব। বন্ধুরা এই টিফিন তৈরিতে আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। আপনারা কাঁচা লঙ্কার পরিবর্তে গোলমরিচের গুঁড়োও ব্যবহার করতে পারেন।
যারা ঝাল খেতে পছন্দ করেন তারা কাঁচা লঙ্কা ও গোলমরিচের গুঁড়ো দুটোই ব্যবহার করতে পারেন। আর বাচ্চাদের জন্য এই টিফিনটি তৈরি করলে বন্ধুরা কম লঙ্কা ব্যবহার করবেন, অথবা লঙ্কা ব্যবহার করবেন না, তাহলে তারা খেতে বেশি পছন্দ করবে। দেখুন বন্ধুরা, টমেটোর ওপর খুব ভালোভাবে চিজ ছড়িয়ে দিয়ে এবার আরেকটি ব্রেড স্লাইসের যে পাশ সেকে শক্ত করে নিয়েছিলাম সেই পাশটি চিজের ওপর রেখে হাতের সাহায্যে একটু চেপে চেপে দিয়ে একটি ঢাকনার সাহায্যে ঢেকে চুলার ফ্লেম একদম লোতে রেখে মিনিট 3 সময় ধরে সেকে নেব। বন্ধুরা 3 মিনিটের বেশি সময় পার হয়ে গেছে, মনে ছিল না। তো যাই হোক বন্ধুরা, ঢাকনা তুলে নিচ্ছি। দেখুন একটু কালার বেশি হয়েছে, তো এবার 3 মিনিটই ঢেকে রাখার চেষ্টা করব। 3 মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি, দেখা যাক এই ব্রেডের উল্টো পাশ কেমন সেকা হয়েছে। বন্ধুরা এই পাশটি খুব সুন্দর সেকা হয়েছে, আমরা ঠিক চেষ্টা করব এইভাবে ব্রেড সেকে নিতে। তাহলে বন্ধুরা এইভাবে নয়, এইভাবে ব্রেডের 2 পাশ সেকে নেব। এবার পিৎজা কাটারের সাহায্যে এই টিফিনটি আপনাদের সঙ্গে কেটে শেয়ার করব। দেখুন বন্ধুরা টিফিনের ভেতরটা কেমন হয়েছে, তবে বাইরেটা কিন্তু বেশ ক্রিস্পি হয়েছে আর ভেতর হয়েছে খুব সফট। খুব অল্প সময়ে তৈরি এই টিফিনটি আমি টমেটো কেচাপের সঙ্গে খেয়েছি বন্ধুরা, খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছে। যদি কখনো আপনাদের মনে হয় এই টিফিন আপনারা তৈরি করে খাবেন, নিশ্চিন্তে নিঃসন্দেহে তৈরি করে খেয়ে দেখবেন, ভীষণ মজার। এই টিফিনটি আপনি এবং আপনার পরিবারের আশা করি সবাই ভীষণ ভীষণ পছন্দ করবে। আজ এ পর্যন্তই। এতক্ষণ ধরে আমার যে সকল প্রিয় বন্ধু আমার সঙ্গে থেকে এই টিফিন তৈরি দেখলেন বা ভবিষ্যতে দেখবেন, তাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হবে পরবর্তীতে কোনো ভিডিওর সঙ্গে।